শিট। দেখতে পাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক নিউটন দাস প্র্যাকটিসে অবগত আছেন। আজ বাংলাদেশ ও ভারতের ম্যাচ, তো আমাদের ক্যাপ্টেনের কাছ থেকে জেনে নেব তাদের রান সংখ্যা কিরকম কি করবে এবং তাদের পরিকল্পনা কিরকম। আসুন সবাই আমাদের সাথে থাকুন। আমরা এখন নিউটন দাসের কাছ থেকে আমরা একটি ইন্টারভিউ নেব। স্যার, আজকে তো ইন্ডিয়া ও বাংলাদেশের একটি ম্যাচ আছে, তো আপনি তো বাংলাদেশের অধিনায়ক, তো আপনি আমাদের মানে বাংলাদেশ কিভাবে জিতাবেন এবং ও রান করবেন এই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। জি ধন্যবাদ। আপনারা সকলে অবগত আছেন যে আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ। তো আমাদের প্লেয়ার টিম সেটআপ নিয়ে আমরা এতটুকু কনফিডেন্স আছে আমাদের যে আজকে আমরা আমাদের বিপরীত টিম ইন্ডিয়াকে মানে 100-র উপরে উঠতেই দেব না। কি বলছেন স্যার? জি জি, বাংলাদেশ নাকি ইন্ডিয়াকে আজকে 100 রানের বেশি করতেই দেবেন না? এটা কিভাবে সম্ভব স্যার? এটা যদি সম্ভব, বলতেন। এটা সম্ভব, এটা সম্ভব। তো বলেন স্যার। আমরা টসে জিতে যদি প্রথমে ব্যাট পাই, হ্যাঁ, তাহলে আমরা সবাই 80 রানের ভিতর অল আউট হয়ে যাব। কেন স্যার? তাহলে আর তারা 100 করতে পারবে না। মানে আমাদের টার্গেটই হচ্ছে তাদেরকে 100 করতে দেওয়া যাবে না। তাই আমরা 80-র ভিতরে আউট হয়ে যাব এবং দেখা গেল কি তারা 100 করতে পারলো না, জয়টা আমাদেরই না। তাদেরকে 100, ইন্ডিয়ার মতো একটা টিমকে আমরা 100 করতে দিলাম না। মানে এটাই আমাদের শক্তি। ধন্যবাদ। দাও, বল দাও। তো আপনারা সবকিছুই জানতে পারলেন। আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন নিউটন দাস তিনি বললেন যে আজকে ইন্ডিয়াকে কোনোভাবে 100 রান করতেই দিবেন না। এটা আসলে আমাদের বাংলাদেশের একটি অন্যরকম একটি প্রতিভা, এটা তাদের এক ধরনের ইগো যে তারা ইন্ডিয়াকে কোনোভাবে 100 রান করতে দেবেন না। এরকম আসলে কয়জনের চ্যালেঞ্জ যেতে পারে? আসলে আমাদের বাংলাদেশে এই যে ক্রিকেটার নিউটন দাস, তাদের মনের একটা বিশ্বাস এবং এটা হচ্ছে তাদের আসল প্রতিভা যে তাদের কোনোভাবে 100 রান করতে দিবেন না।